আমি সত্যি ভাবিনি এরকম হয়ে যাবে। আমি এক কাণ্ড করতে গেলাম, আমার ভালো লাগে তো ফাইনালি আজকে আমি বানাবো ডিম ভাপা। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। সকাল থেকে কি কাজ করলাম নিজেও জানি না, 9:30 বাজিয়ে দিয়েছি। জল খাবারের জন্য এখানে আলু ভাজা বানিয়েছি, এই দেখো কুরকুরে একদম আলু ভাজা। বাবা এদিকে গেছিল কন্ট্রোল থেকে এখানে আটা নিয়ে এসছে, নিয়ে এসছে চাল। আর এই যে মাও বসবে একবারে জল খাবার খাওয়ার জন্য। চলো ফটাফট জল খাবারটা খাই, তোমাদেরকে দেখায় আলু ভাজাটা। এই যে টান 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 টান, একটা খাই। এই যে দারুণ টেস্ট। আলু ভাজা মুড়ি দিয়ে তো জল খাবার খাওয়া হয়ে গেছে। এবার যে কি রান্না বান্না হবে কিছুই তোর জন্য নাই। এখন শুধু মা পদিমা তুলে নিচ্ছে, এই দেখো এখানে রয়েছে পদিমা। আর বাবা এখন গেল দোকান, শায়দ কুমড়ো আনবে আর ডিম আনবে। ভাবছে কি ডিম ভাপা বানাবো, কোনোদিনই বানাইনি। একদিন রিল স্ক্রল করতে করতে না ডিম ভাপা দেখেছিলাম, বেশ ভালো টিফিনে বানিয়েছিল। তো ওইটা আমার করার খুব ইচ্ছা হচ্ছে। যদি বাবা দোকান থেকে এখন ডিম নিয়ে আসে তাহলে আমি বানাবো ডিম ভাপা, আর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন ভাবে তোমরা ডিম ভাপা বানাবে। আমার কাছে যেই সব জিনিস থাকবে সে দিয়ে আমি ডিম ভাপা বানাবো, কিন্তু আমি ট্রাই করবো, দেখবো কেমন লাগে খেতে। আটা আনতে না আনতে মা এখানে রোদে দিয়ে দিয়েছে, লঙ্কা ভেন্ডি বীজ সব রোদে দিয়ে দিয়েছে। কারণ আজকে হালকা হালকা রোদ দিয়েছে, বেশি রোদ দেয়নি, কিন্তু তাও রোদে দিয়ে দিয়েছে কারণ পিঁপুড়ি লেগে গেছে সব জিনিসেই। ডিম নিয়ে চলে এসছে, 3টে ডিম 3 জনকা। এখানে মাছ আছে রসুন, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে কুমড়ো হবে। তো ফাইনালি আজকে আমি বানাবো ডিম ভাপা। চলো। তো এখন আমি এদিকে পেয়ারা কেটেছি, পেয়ারা খেয়েছি, আর মা এদিকে মশলা বাড়ছে, অনেক রকমের মশলা বেটিছে। এখন এটা মা বাড়ছে, পদিমা বাড়ছে, পোস্ত, তারপরে কালো সর্ষে, তারপরে লঙ্কা পেঁয়াজ এখানে বাটা রয়েছে, আর এখানে আদা রসুন বাটা রয়েছে। তোমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি ছাড়াবো। এখন গরম রয়েছে, অল্প ঠান্ডা হোক তারপর। মায়ের এখনো মশলা বাটা হলো না, 1 ঘন্টা ধরে মা মশলাই বাটছে। আমার ছুলো হয়ে গেছে, এবার এই চাকু দিয়ে এরকম করে কাটবো। দেখতে কতটা সুন্দর লাগছে ডিমগুলো। এটা আমি আজ বানাবো ডিম ভাপা। চলো, প্রথমবার বানাবো, কেমন যে খেতে হবে আমি নিজে জানি না, বাবা খাবে যেহেতু। আমার তো ভয় লাগছে কেমন যে হবে, বাবার পছন্দ হবে কি না, কিন্তু তাও আমি বানাবো। যখন ভেবেছি বানাবো তখন বানাতেই হবে, খারাপ হোক ভালো হোক, ট্রাই তো করে দেখতেই হবে, তাই না? সব জিনিস তো ট্রাই করে দেখতে হয়, তবেই তো শিখতে পারবে। ট্রাই না করলে তো কখনোই শিখতে পারবে না, তার জন্য ট্রাই করতে হবে। এই ডিমটা ভাজিয়ে ভাজতে হবে, তো তার আগে টিফিনটা সাজাই নি। তো চলো এই মশলাগুলো দিয়ে সব সাজাই নি। প্রথমবার বানাবো, প্রচন্ড ভয় লাগছে, খেতে যে কেমন হবে। এটা প্রথমে গুলিয়ে নিই, এবার এই মশলা টিফিনটাতে ঢালি। হলুদ দিয়ে দিয়েছি, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার শুধু ডিমগুলো ভাজবো, ব্যাস। ডিমগুলো ভেজে আমি এটার মধ্যে দিয়ে দেবো, তারপর এটা 20 মিনিট ভাপাবো। তো তারপর আমাদের হয়ে যাবে ডিম ভাপা রেডি। এই যে ডিমটা এবার ভাজছি, কুসুমটা না বেরেং গেলে হবে। ফটাফট স্নানটা করলাম এটা বানাবার জন্য, কারণ মা কুমড়ো সবজিটা বানাচ্ছিল। তো মায়ের কুমড়ো সবজি হয়ে গেছিলো, তুমি জলদি ফটাফট স্নান করলাম। আমার স্নান করা হয়ে গেছে, এই যে ভাজা হচ্ছে। চলো এটাতে আমি এখন ডিমটা সাজাই। এই যে এক এক করে ডিমটা সাজাবো, গায়ে অল্প দিয়ে দিই এরকম এরকম করে, তাহলে ভালো ঢুকবে। এখানে আমি নিচে বাটি দিয়েছি, তারপরে এখানে উপরে রয়েছে এটা টিফিনটা, তারপরে এই ঢাকুন দিয়ে দেবো। এই যে ব্যাস, এই যে এরকম লাগছে দেখতে, জানি না কেমন যে হবে খেতে। চলো এটা আমি ঢাকুন দিয়ে দিয়েছি, এবার 20 মিনিট পর দেখবো যে ফাইনাল লুক এটা কেমন আসছে, খেতে কেমন লাগছে, একটু টেস্ট করে তোমাদেরকে দেখাবো। 1 minute later. পারিস না কেন পড়ে গেল, কি করে পড়বে না, একটু ভালো করে লাগবে না, ওটি লাগে না, ওইটার উপরে চাপাই এটা ভেঙে গেল। ভাঙতে ভাঙুক না হয়, পেলে নাই ভালো। আমি এক কাণ্ড করতে গেলাম, করতে যাই, আমার ভালো লাগে না, করিস না, আমার ভালো লাগে এমনি চাপাই ওরকম জল ঢুকে যাবে, এই জল ঢুকে যাবে। জল তো ঢুকবে কি, তবে তাই কেমন কি করবি, বাটিতে চাপা দিয়েই করতে হবে। বাটি চাপা দিন হবে, এই হইতে ওই ঢাকুনটা দিয়ে ভুল করেছি, কাজ আছে, মা পায়ে লেগে যাবে।
মুড়িটা দিয়ে ভালো হবে। লেগে গেলে একটু তোর হাতে লেগে যাবে। আমি কি করে জানবো যে এটা ভেঙে যাবে? ভাঙ্গার থেকে লয়। দিনে মইনে থাকা দিতাম তাহলে ওই হতো না। ডিম ভাপা করতে চেয়ে যে এরকম হয়ে যাবো ভাবে না। আমি করতে গেলাম যে আমার ইচ্ছা হয়েছে ডিম ভাপা খাবার, তো করি, বাবাও রয়েছে, বাবাও খাবে, ট্রাই করি প্রথমবার, দেখি কেমন লাগছে খেতে। আবার করতে গেলাম, তো কাচের যে ঢাকুনটা ছিল ওই ঢাকুনটা পড়ে গেল আর ভেঙে গেল, আর তত কাজ পুরো রান্না ঘর হয়ে গেল। আর ওই কাচের যে ঢাকুনটা ছিল ওটা বেশ ভালো ছিল, আমি বুঝতে পারিনি ওটা যদি অন্য দিতাম ঢাকুন তাহলে হয়তো এরকম হতো না। আমি সত্যি ভাবিনি এরকম হয়ে যাবে। এখন এটা এরকম ভাবে চাপিয়েছি। এখন হয়ে গেছে ডিম ভাপাটা আমি নামিয়ে রেখেছিলাম কারণ অনেক বেশি গরম ছিল, তখন আমি টিফিনটা খুলতে পারিনি। তো চলো এবার আমি খুলে দেখি আর তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। তো এই যে ডিব্বা এখনো হালকা গরম রয়েছে, চলো দেখি। ভয় লাগছে। ওয়াও, স্মেলটা বেরোইছে দারুণ, আর দেখতেও দারুণ হয়েছে। রান্না তো হয়ে গেছিল ডিম ভাপা, তারপর বাবা আমি সবাই খেতে বসছিলাম একসাথে। আজকে দুপুরে রান্না হয়েছিল পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি, তার সাথে ছিল কুমড়ো ফুলের বড়া, আর ছিল ডিম ভাপা, আর হ্যাঁ কালকে শুশুনির শাক ছিল। তো এই আমি টিউশন পড়ে ছুটি দিলাম জাস্ট, আর এই যে আমি একটা আপেলও নিয়ে এসেছি। এখন আমি ছাদে আপেল খাবো, জাস্ট ছাদ এলাম। ডিম ভাপা বানাতে যে কাচের যে ঢাকুনটা ছিল সেটা তো ভেঙে গেছে, সেটা তো অনেক খারাপ হলো, কিন্তু ডিম ভাপাটা দারুণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। ওটা বাবারও নাম করলো যে হ্যাঁ ভালো হয়েছে। আমি প্রথমবার ট্রাই করলাম, বাট সত্যি ভালো হয়েছিল খেতে। ওইটা আমার খারাপ লাগলো যে, বাট আমি তো বুঝতে পারিনি না যে এরকম হয়ে যাবে। যদি বুঝতে পারতাম তো থোড়ি না করতাম। তো হয়ে গেল, বাট কী করতে পারি, কিছু করার নেই। বাট মায়ের কাছে বকে খেলাম অনেক।